মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে রবিবার আর এখন দুপুর 12টা বাজে। তো আমি এখন ডাস্টিং করতে চলে এসেছি। তো ফার্স্টে যে ঠাকুরের ঘরে ডাস্টিং করছি। তো আজকে হচ্ছে আমার ড্রেসিং টেবিল ডাস্টিং করা আছে, তো ড্রেসিং টেবিলটা এখন ডাস্টিং করে নিচ্ছি। তো যে ফার্স্টে সব আমি হচ্ছে ক্রিমের কৌটোগুলো, তারপর যেগুলো হচ্ছে সাজিয়ে রেখেছি মানকি, এগুলো হচ্ছে মুছে নিয়ে তা আগে বিছানায় রাখছি। তো আগে ফার্স্টে আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি। তো ড্রেসিং টেবিলে যখনই পরিষ্কার করি তখন আমি ফার্স্টে আগে বিছানাটা ঝেড়ে নিই, কারণ হচ্ছে সব মুছে আবার হচ্ছে বিছানায় রাখতে হবে, তার জন্য। তো এগুলো আগে মুছে বিছানায় রেখে দেবো, তারপরে ড্রেসিং টেবিলটা কাপড় দুটো ঝেড়ে নিয়ে তারপরে ড্রেসিং টেবিলটা ঝেড়ে নেব। তো আমি ওই শোয়ার ঘর, ওই ঘরে ডাস্টিং এখনও করিনি। তো আগে এই ঘরে ডাস্টিং করব, তারপরে ওই ঘরে করব। তো আজকে আমার স্নান হয়নি সকালবেলা। তো স্নান হয়নি মানে স্নান করিনি আজকে। তো আজকে যেহেতু হচ্ছে আমার হচ্ছে অনেক নোংরার কাজ ছিল, তো অনেকটাই নোংরা। তার মধ্যে আজকে আমি সকালে সময় পাইনি। তো নোংরার কাজ সেরকম হচ্ছে নোংরা থাকলে পরেও আমি করি, কিন্তু আজকে যেহেতু যে নোংরাটা কিন্তু খুবই নোংরা, যেটা হচ্ছে স্নান করতেই হয় 2বার করে। আর যেহেতু এখনও ঠান্ডা সেরকমভাবে যায়নি, তো ওই জন্য আমি 2বার করে স্নানও করতে পারবো না, ঠান্ডা লেগে যাবে। আমার যেহেতু সাইনাসের প্রবলেম, ওই জন্য 2বার করে স্নানও করতে পারবো না। তো ওই জন্য আমি হচ্ছে ভাবছি যে না, একবারই স্নান করবো। তো আজকে হচ্ছে স্নানটা আমি দুপুরবেলা থেকেই করবো, সব ডাস্টিং করে ঘর মুছে তারপরে আমি স্নান করব, তারপরে পুজো দেবো। তো আজকে আবার আমি পুজো দিতে পারিনি, আমার পরিষ্কার করতে আমার লেট হয়ে গেছে। তো ওর বাবাই আজকে পুজো দিয়ে দিয়েছে। তো আজকে কী বলতো, নোংরা কাজ বলতে বক্স কাট, আমাদের ওই ঘরে বক্স কাটটা আজকে খুলেছিলাম। তো আজকে সব ঝেড়েছিলাম, তোষক যা আছে বিছানার ওপরের দিকে তোষক যেগুলো পাড়া আছে সেগুলো বের করে ঝেড়ে সব ঝাড়া যে হয়েছে সেগুলো ওর বাবাই ঝেড়ে দিয়েছে। তো আজকে তো রবিবার, ওর বাবা ছুটি আছে, বাড়িতে আছে। তো ওর বাবাই ওগুলো ঝেড়ে দেয়, যেহেতু তোষক তো ভারী প্রচণ্ড। তো তোষক তো সেরকমভাবে ঝাড়তে হয় না। তো আরও হচ্ছে তোষকের নিচে অনেক কম্বল, 2-3টা কম্বল পাড়া আছে, তো ওগুলোই ঝেড়ে দিয়েছে। তারপরে বক্স খাটটা একটু খোলা হয়েছিল, তো ওর ভিতরে অনেক দিন ধরে জিনিসগুলো হচ্ছে এলোমেলো হয়েছিল, তো দেখা হয় না। এলোমেলো কি বলো তো, একটা একটা করে জিনিস বের করা হয়। কখনো পূজার সময় বাসন লাগে, তো পূজার বাসন বের করি। তো ঠান্ডার সময় যেমন ব্ল্যাঙ্কেট লাগে, তো ব্ল্যাঙ্কেট বের করি। তো এগুলো সব বের হয়েছিলো। আবার হচ্ছে ভিতর দিকে যে ঢুকাবো, সে ভিতর দিকে হচ্ছে সেরকমভাবে খাটটার পুরো খাটটা উপর থেকে যে খুলতে হয় সেটা খুলি না, ছোট দরজা দিয়ে ঢুকিয়ে দিই। তো ওর জন্য হচ্ছে সব এলোমেলো হয়েছিল। ওরকমভাবে এলোমেলো হয়ে থাকলে পরে না, তো জিনিসগুলো সব সামনের দিকে থাকে, তো ভিতরে আর যায় না। তো ওর জন্য আজকে পুরো হচ্ছে খাটটা উপর থেকে প্লাইটা খোলা হয়েছিল, ওর বাবাই খুলে দিয়েছিল। তো উপর থেকে সব ওগুলো হচ্ছে সাজিয়ে আবার হচ্ছে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে, প্যাকেটে ঢুকানো ছিলই, কিন্তু কয়েকটা আবার জিনিস প্যাকেটে ঢুকানো ছিল না, তো ওগুলো আবার প্যাকেটে ঢুকিয়ে সেলোটেপ লাগিয়ে তারপর আবার ঢুকিয়ে দিয়েছি। তারপর নোংরা সেরকম হচ্ছে খাটের ভিতরে নোংরা সেরকম হয়নি, তো ওর জন্য পরিষ্কার করিনি। তাছাড়া সব জিনিসগুলো এলোমেলো হয়েছিল, ওগুলো শুধু রেখেছিলাম সাজিয়ে। ওই যে শুধু যে তোষক, তোষকের নিচে কম্বল পাড়া ছিল, এগুলো সব উঠিয়েছিলাম। অনেক দিন ধরে উঠানো হয়নি, তাই জন্য অনেক ধুলো হয়েছিল। তো ওগুলো ধুলো পরিষ্কার করতে গিয়ে কিন্তু ঘরে অনেক নোংরা হয়েছিল। তো ওগুলো আমার কিন্তু হচ্ছে সকালবেলার দিকেই আমি ওগুলো করেছিলাম, মানে বিছানাটা পরিষ্কার। তো বেড কভার, তারপর বালিশ কভার এগুলোও চেঞ্জ করেছিলাম। তো সকালবেলার দিকে ওগুলো হয়ে গেছিলো। তো তারপরে ছেলে, আমি, আমার বর তো ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টে তো আজকে খিচুড়ি খেয়েছিলাম। যেহেতু হচ্ছে আমাদের শীতকালে প্রতি সপ্তাহে শনিবার করে আমাদের খিচুড়ি রাত্রেবেলার দিকে করা হয়। তো ওর বাবাই করে খিচুড়িটা। তো রবিবারের দিনে হচ্ছে একটু করে রাখা হয় যে খাবো, কিন্তু এবারকার শীতে রবিবার দিনটা আমাদের আর সকালবেলা থেকে খিচুড়ি অতটা ভালো লাগে না খেতে। তো আমার ছেলে খুব ভালোবাসে, তো ও এখনও খায়। তো গতকালকে খিচুড়ি তাও একটু বেঁচে গেছে, তো ওর বাবারও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো আজকে তাও হচ্ছে ভালোই লাগলো খেতে, ওই জন্য খিচুড়িটা খেয়েছিলাম।
তো খিচুড়িটা আমাদের যখনই করে তখন আমাদের বাঁধাকপি ঘন্ট হয় আর তার সাথে পাঁপড় ভাজা হয়। তো এখনকার কী বলতো, এখনকার খিচুড়িটা মানে যে এইখানে ওর বাবা যে করে খিচুড়িটা, তো আমার বাঁধাকপি ঘন্টটা দিয়ে এত ভালো লাগে, বাঁধাকপি ঘন্টটা খুব ভালো করে। তো ওইটা দিয়ে আর পাঁপড় ভাজা তো আমার লাগে, পাঁপড় ভাজা না হলে পরে তো আমার ভালো লাগে না। তো এখনকার খিচুড়িটা আমার বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে পাঁপড় দিয়ে খুব খেতে ভালো লাগে। যদি যদি শুধু ভাবি যে পাঁপড় ভাজা দিয়েই শুধু খাবো আর বেগুন ভাজা দিয়ে, তা পারবো না। কেন বলো তো? আগে হচ্ছে যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন আমার মা মুসুরির ডালের খিচুড়ি বানাতো আর হচ্ছে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো এই দিয়ে আমি কিন্তু খুব ভালো মতো খেতাম। আর খিচুড়ি খেতে আমি তখন থেকে আমার বাবার বাড়ি থেকেই আমি অভ্যাস যে আমার খিচুড়ি এত ভালো লাগে যে আমি মাকে নিজে থেকে বলতাম, মা খিচুড়ি করো, খিচুড়ি করো। মানে মাঝে মধ্যে সে বৃষ্টি হোক বা না হোক, আর বৃষ্টির সময় তো বেশি করে বলতাম যে খিচুড়ি করো। মানে আমি এত খিচুড়ি খেতে ভালোবাসি এখনও তাই সেম। তো আমার ছেলেকেও তাই দেখে একদম আমার মতন হয়েছে যে খিচুড়ি খেয়ে এত ভালোবাসে। তো আমাদের হচ্ছে মানে আমার ছেলে নিয়ে মানে এই চিন্তাই হয় না খিচুড়ি, মানে যখন তখন যদি বলো খিচুড়ি, তো খিচুড়ি খাবো। তো ওর বাবাও যখন হচ্ছে অফিস থেকে আসার সময় প্রসাদ কোথাও যদি দেখে যে খিচুড়ি দিচ্ছে, তো আমার আর আমার ছেলের জন্য নিয়ে আসবেই। তো হচ্ছে এরকমটা ওর বাবা আবার হচ্ছে ওর বাবাই যেদিন হচ্ছে খুবই কম পায় সেদিনকে অন্তত হচ্ছে আমার ছেলের হলে পরেই খুশি। আর যেদিন দেখে মানে দুইজনের হয়ে যাবে, মানে আমার আর আমার ছেলের, তখন ওর বাবা বলে কি আমি খেয়ে আসি। অনেক মিথ্যা কথা বলে যে আমি খেয়ে আসি। আমি বুঝি, মানে কখনো কখনো ধরা পড়ে যায় যে মিথ্যা কথা বলছে যে আমি খেয়ে আসি। তো কারণ বলো তো, টেস্টে বুঝে যায়, আমি টেস্ট জিজ্ঞাসা করি, তো টেস্টে বুঝে যাই যে মিথ্যা তো বলছে। তো তখন হচ্ছে শুধু হচ্ছে যেহেতু আমি আমার ছেলে খুব ভালোবাসি, ওর জন্য কখনো কখনো এরকমভাবে ওর বাবা বলে যে আমি খেয়ে আসি, তোমরা খেয়ে নাও। তখন আবার কখনো বলে যে আমার খেতে ইচ্ছা করছে না, তো মানে খাবো না, আমি ভাত খাবো। তো এরকমভাবে তো আমি তখনকে তো তা জানি যে আমাদের জন্য এরকমটা করছে। তো প্রসাদ তো যতই হোক, খিচুড়ি তো আমি এমনি বাড়িতে হলে পরেও খুব ভালোবাসি আর প্রসাদ হলে পরেও খুব ভালোবাসি। তো যেটাই হোক, বাড়িতে তো ওর বাবা যেটা করে ওর বাবারটাও খুব ভালো লাগে। আমার মা যে মুসুর ডাল দিয়ে করতো ওটাও খুব ভালো লাগতো। মানে দুইজনের দুইটাই খিচুড়ি আমার খুব ভালো লাগে। তো তো ওর বাবা এরকম মিথ্যা তো বলতো, তো আমি ভাবি যে সত্যি, মানে আমরা এতটা খিচুড়িটা ভালোবাসি, তো কম যখন পাই তখন ওর বাবা এইভাবে মিথ্যা কথা বলে। তো এই যে আমার হচ্ছে এখনকার যে এই যে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, তারপরে যে উঠান ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়েছি, এখন গলিটায় যে ঝাড়ু দিয়ে পাতাগুলো উঠিয়ে নিলাম। তো এখন ঘর মুছবো। তো এখন ছেলেকে আগে স্নান করিয়ে দিয়ে তারপরে যে ঘর মুছবো। তো ঘর মুছতে যে চলে আসছি, কেন আগে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমার ছেলেকে স্নান করালাম। নাহলে কি বলতো, যেহেতু ওরও এবারকার শীতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তোমরা তো জানোই। তো ওর জন্য সে মানে 2টা বাজার আগে, কখনো 1টা বাজতে বাজতে স্নান করিয়ে দিচ্ছি, কখনো মানে 2টা বাজার আগেই স্নান করে দিচ্ছি। কারণ হচ্ছে রোদ যতক্ষণ একটু গায়ে লাগবে ততক্ষণের মধ্যে আমি স্নান করিয়ে দিই। তো ওই জন্য স্নান করিয়ে দিয়ে তারপরে এই যে ঘর মুছতে আসলাম আমি। তো এই যে আমার সব কাজ হয়ে গেল, শুধু এই যে বারান্দাটা মুছে তারপরে এখন স্নান করতে যাব। তো ওর বাবাও স্নান করেনি এখনও, তো ওর বাবাও এখন স্নান করবে। তো আমি তো বাথরুমে করবো, ওর বাবা বাইরে করবে। তো ওর বাবাও এখন কাছে এই যে ডাস্টবিনে যা যা নোংরা থাকে সেগুলো এখন নদীর ওইদিকে ফেলতে গেল। কারণ আমাদের এখানে সেরকম ভ্যান আসে না, তো সেরকম কোনো ব্যবস্থা নেই যে এখানে ভ্যান আসবে যে নোংরাগুলো নিয়ে যাবে। তো তাই জন্য নিজেকেই নোংরা জমিয়ে মানে কলপারে একটা মানে বালতি আমরা রাখি, সেটার মধ্যে আমাদের এঁঠো বলো, তারপর অনেক নোংরা ওটার মধ্যেও থাকে। আর যে একটু আগে দেখলে না যে বস্তার মধ্যে আমি পাতা ঢুকাচ্ছিলাম, তো এগুলো হচ্ছে ঝাড়ু দিয়ে যে নোংরাগুলো হয় অনেক, তারপর ঘরের অনেক নোংরা কাগজ টাগজ শুকনো যেগুলো নোংরা থাকে, তো ওই বস্তার মধ্যে ঢুকাই। তো এরকমভাবে 2টা আমরা রাখছি, যে নোংরা এভাবে রাখি। তো এগুলো ওর বাবা প্রত্যেক সানডেতে করে ফেলে দিয়ে আসে নদীর দিকে। তো আমরা যখন ভাড়া বাড়িতে ছিলাম আমরা হচ্ছে
তো ওই দিকে হচ্ছে ভ্যানের ভ্যান আসতো, ভ্যানে করে নোংরাগুলো নিয়ে যেত। তো ওরকম সিস্টেমটা খুব ভালো, যে নোংরা নিতে আসে, নোংরা ফেলে দাও, খুব ভালো। তো এখানেও যেমন এখানেও কোনো অসুবিধা না, এখানেও ভালোই, কারণ নদী আছে কাছে, তো ওখানে যাই ফেলে দিয়ে আসে। তো এই যে এখনকার ওর বাবা ফেলে দিয়ে আসে, ওর বাবা এখনকার কলপাড়েই আছে, ওর বাবা এখন স্নান করবে। তো এই যে রান্না আজকে ওর বাবাই করেছে, আজকে আমি একটাও রান্না করিনি। তো আজকে রান্না হচ্ছে ডাল। এই ডালটা তো ডেইলিই হয় আমার ছেলের জন্য। তো আগে আমার ছেলের জন্য ডালটা হতো মুসুরির ডাল হতো, তো এখন মুগ ডাল হয়। তো সবজি দিয়ে, আগেও সবজি দিয়ে হতো। তো সবজির মধ্যে গাজর, পেঁপে, কখনো কোয়াশ থাকে, কখনো বিনস থাকে, তো এরকমভাবে হয়। তো আজকে গাজর আছে, পেঁপে আছে, আর এটা হচ্ছে মাছের ঝোল। তো এটা সজনা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, কাতল মাছ, আর কিছু হয়নি। তো ফ্রিজে যেহেতু হচ্ছে গতকালকে হচ্ছে মুগ ডাল, আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট, আর চাটনি, টমেটো চাটনি, এগুলো আছে। তো এগুলো খাওয়া হবে। তো মুগ ডালটা এখন গরম করব। আর বাঁধাকপি ঘন্ট তো হচ্ছে সকালবেলার দিকে খিচুড়ি খেলাম, তো বাঁধাকপি ঘন্ট উঠে গেছে। তো একটু সামান্য আছে, ওর বাবাও দেখো যে এটুকু সামান্যও রেখে দিয়েছে, তো ওর বাবাকে এটুকু দিয়ে দেবো। তো আর হচ্ছে পনিরের তরকারি, এটা তো আমার ছেলের জন্য। তো পনিরের তরকারি গতকালকে করা হয়েছে আমার ছেলের জন্যই। তো ওইটা হচ্ছে এই যে এখনকার গরম করে দিচ্ছি, আমার ছেলে এখন খাবে। তো ওকে আগে খাওয়াই দেবো, তারপর ওর বাবা আমি খাবো। তো ওর বাবা এখনকার হচ্ছে ওর বাবা পুজো তখন দিচ্ছিলো, যখন আমি তোমাদেরকে দেখালাম যে আমার ছেলের পনিরটা গরম করছি, তখন ওর বাবা পুজো দিচ্ছিলো। তো তখনকে আমি আমার ছেলেকে খাওয়াই দিলাম, তারপরে আমরা খাই। তো এই যে এখন আমি সন্ধ্যাবেলা চলে আসলাম। তো এখন হচ্ছে পনির টিক্কাটা করব। তো আমার ছেলে পনির টিক্কা খাবে, ওই জন্য পনির টিক্কার হচ্ছে এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এর আগে কখনো আমি পনির টিক্কা বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো আমি কখনো কোথাও শিখিনি, আমি আমি ইউটিউবেই শিখেছি এই পনির টিক্কাটা বানানো। তো এই যে আজকে প্রথম করছি। তো আমার ছেলে যেহেতু এইসব খাবার খুব ভালোবাসে, তো ওই জন্য অনেক দিন ধরে বলছে, মা পনির টিক্কা খাবো, বাবাকে আনতে বলো। তো তার থেকে আমি বলছি আমি বাড়িতে বানিয়ে দিই। তো আমি আজকে বাড়িতে বানিয়েছিলাম, তো খুবই সুন্দর হয়েছে, আমার ছেলেরও খুব ভালো লাগছে। তো আমাকে তার জন্য বলছে, মা এরপরে কবে আর বানাবা? তো আমি বলছি কি, হ্যাঁ 2 দিন যাক, তারপরে বানাবো। তো 2 দিন কেন বললাম বলো তো? কারণ হোলি স্পেশালভাবে ওকে একটা যেহেতু পনির টিক্কাটা প্রথমবারে যেহেতু খাওয়ালাম, তো হোলির দিনে একদিনকার টিফিনে ওকে বানিয়ে দিব। সে দোল পূর্ণিমার রাতে, ওই দিন তো হবে না মনে হয়, তো বুধবারের সন্ধ্যাবেলার দিকে বানিয়ে দেব। তো তো এখন ওর বাবা নেই, ওর বাবা গেছে বাজার করতে। তো বাজার করে এসে তারপর হচ্ছে ওর বাবা তো চা তখন খায় না, কারণ চা খেয়ে তারপরে বাজার করতে যায়। তো বাজার থেকে এসেই তারপরে একটু পরেই আমরা হচ্ছে ডিনার আবার করে নেব, কারণ ওর বাবা যখন আসে তো হচ্ছে ডিনার করার তো ওই 1 ঘন্টা, কখনো আধা ঘন্টা আগেই আসে। কারণ হচ্ছে বাজার আমাদের পুরো সপ্তাহের বাজার করে নিয়ে আসে, যেহেতু ওই জন্য একটু লেট হয়। তো বাজারটা আমাদের রবিবার দিনই ওর বাবা করে। রবিবার দিন করলে পরে ওর বাবা অনেক সুবিধা হয়, কারণ ডেলি তো অফিস যায়, তো অফিস তো সকালবেলার দিকেই চলে যায়, 10টার আগেই যেতে হয়। তো কখনো 10টা এরকমটা হয়ে যায়, কখনো কখনো লেট হয়ে যায়। তো তখন তো সকালবেলা বাড়িতেই হচ্ছে কাজ করে, আমাকে হেল্প করে দেয় অনেক কাজে। তো তখন বাজার করা হয় না, তারপর অফিস থেকে আসার সময় হয় না। তো ওই জন্য রবিবার দিনটা ওর বাবা বাজার করে, তো পুরো সপ্তাহ বাজার করে নেয়। তো তাই বলে হচ্ছে অন্য দিন যে কোনো কিছু বাজার করে না তা না, অন্য দিনও কিছু না কিছু সবজি কিনে ওর বাবা। তো রবিবারের দিনটা একটু সুবিধা হয়, যে একসাথে পুরো সপ্তাহের যেহেতু অনেক বাজার করে নিয়ে আসে। তো কারণ আমাদের ডেইলি 2টো করে রেসিপি হবেই। তো এই যে পনির টিক্কা আমার রেডি। তো আমার ছেলে এখন খেয়ে নেবে। তো দুটোই বানিয়েছি, আমার ছেলে দুটোই খাবে। তো কারণ ওকে হচ্ছে 2টো 3টে যদি দিয়ে দিই তাও খেয়ে নেবে। যদি বলি যে তুই ভাত খাবি না, তো তাহলে কি এগুলো, মানে তুই আরও কি 4টে আরও কি 2টো বানিয়ে দেবো? যদি বলি না, বলবে
না না না, কারণ কী বলো তো, ও ভাত খেতেও খুব ভালোবাসে। যদি শোয়ার আগে যদি ভাত না খায় না, তাহলে ও হচ্ছে মনে হবে যে ও খায়নি, মানে কিছু খায়নি, পেট খালি। কারণ ও একদম মানে খাওয়ারের দিক থেকে কিছুটা আমার মতন পেয়েছে, কিছুটা ওর বাবার মতন। কারণ আমি যেমন ভাত খেতে ভালোবাসি, ও ভাত খেতে ভালোবাসে। ওর বাবা যেমন রুটি খেতে ভালোবাসে, ও রুটি খেতে ভালোবাসে। মানে দুজনে যেরকম যা যা ভালোবাসি, তো ওর মধ্যে সবটাই আছে। মানে ও, ওর খাওয়া নিয়ে কোনো আমার অসুবিধা নেই, সবটাই ভালোবাসে। তারপরে আরও যেগুলো খাবার আছে, মানে বার্গার, পিৎজা, এইসব কিন্তু আমি বেশি ভালোবাসি না, ও কিন্তু খুব ভালোবাসে। তো ওর বাবা আবার ওগুলো ভালোবাসে। তো দুজনেরই সেম সেম সব খাওয়ার ও শিখেছে। তো এই যে ডিনার করে নিচ্ছে এখন। তো আমার ছেলে ডিনার হয়ে গেছে, তো ও তো একা খায় না, আমাকেই খাওয়া দিতে হয়। টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থাকবে।